নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? কুকিং শুকিং বাংলা চ্যানেলে তোমাদের অনেক স্বাগত। আমার আজকের রেসিপি এটাই প্রমাণ করবে যে বাঙালিরা কোনো কিছুই অ্যাকচুয়ালি ফেলে দেয় না। যা কিছু এডিবল মানে যা কিছু গ্রহণযোগ্য সেই সব কিছু দিয়েই তার সাথে নিজের হাতের জাদু মিশিয়ে তৈরি করে ফেলতে পারে অসামান্য সব রেসিপি। আমরা যখন কুমড়ো নিয়ে আসি বাড়িতে তখন এই অংশটা জেনারেলি ফেলে দিই। আজকের আমার রেসিপিটা এই অংশটা দিয়েই কিন্তু। অ্যাকচুয়ালি যদি জিরো ওয়েস্ট রেসিপি বলতে কিছু বোঝানো হয় তাহলে আমার আজকের এই রেসিপিটা, সেটা জানতে গেলে পুরোটা দেখতে হবে। আর যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট আর শেয়ার করো। আর চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। এইভাবে আমি কুমড়োর এই উপরের অংশটা কেটে নিলাম। এবার এগুলোকে আমি ছোট ছোট রাফলি পিস করে নেব। এটাতে আমার গ্রাইন্ডিংয়ে সুবিধা হবে, আর কিছুই ব্যাপার নয়। এরপর একটা বাটিতে এটা ঢেলে নিয়ে ভালো করে ধুয়ে নেব। ভালো করে ধোয়া হয়ে গেলে একটা ছাঁকনিতে এটা জল ঝরতে দিয়ে দেব। এই রেসিপিটার জন্য আরও যেটা লাগবে সেটা হচ্ছে ভাত। আমাদের বাড়িতে অনেক সময় অনেকটা বেশি ভাত রান্না হয়ে যায়। আমারও বাড়িতে কালকে রাত্রে একটু বেশি ভাতই রান্না হয়ে গেছিলো। এখানে একটা ছোটো বাটির 1 বাটি মতো ভাত আছে। মিক্সিং গ্রাইন্ডারের সবথেকে বড় গ্রাইন্ডিং জারটায় ভাত আর ওই কুমড়োর ধুয়ে রাখা অংশগুলো আমি দিয়ে দিলাম। এটাকে আমি একটা দেখো এরকম রাফলি পেস্ট করে নিয়েছি। খুব বেশি স্মুথ পেস্ট করতে হবে না, কারণ পেস্টটা বেশি স্মুথ হয়ে গেলে টেক্সচারটা ঠিকমতো আসবে না। এবার একটা ফ্রাইং প্যানে শুকনো খোলায় 1 চা চামচ কালো জিরে আমি ড্রাই রোস্ট করে নিচ্ছি। কালো জিরেগুলো ততক্ষণ ড্রাই রোস্ট করতে হবে যতক্ষণ না ওগুলো থেকে খুব সুন্দর একটা গন্ধ আসে। এই ড্রাই রোস্টেড কালো জিরেগুলো আমি ওই পেস্টটার মধ্যে দিয়ে দিলাম। এরপরে দিয়ে দিলাম 4-5টা শুকনো লঙ্কা আর 8-10 কোয়া রসুন। রসুন আর শুকনো লঙ্কাগুলো আমি কালার চেঞ্জ না হওয়া অবধি এইভাবে ড্রাই রোস্ট করে নিচ্ছি। এগুলোকে আমি হামানদিস্তায় একটু থেতো করে নেব। হামানদিস্তার বদলে একসাথে মিক্সিতে পেস্ট করে নেওয়া যেতে পারত, কিন্তু তাতে রসুন আর শুকনো লঙ্কা যখন ফাইনাল প্রোডাক্টটা তৈরি হবে ওই যে মুখে একটু একটু দানা পড়বে সেইটা আর পড়তো না। আর মুখে যখন একটু একটু দানা পড়ে না শুকনো লঙ্কা আর রসুনের, তখন সেটা খেতে খুব ভালো লাগে। এই দেখো থেতো করা রসুন আর শুকনো লঙ্কাটা আমি মিশিয়ে দিলাম ওই বাটাটার সাথে। একটা প্যানে দিয়ে দিলাম 2খানা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচিয়ে নেওয়া আর 8-10টা কাঁচা লঙ্কা কুচিয়ে নেওয়া। এটাকেও আমি ড্রাই রোস্ট করে নিলাম ততক্ষণ না যতক্ষণ পেঁয়াজগুলো একটু কালার চেঞ্জ হয়ে যায়। তারপর সেটা ওই কুমড়ো আর ভাত বাটাটার সাথে মিশিয়ে নিলাম। এবার আমাকে যেগুলো অ্যাড করতে হবে সেগুলো হচ্ছে 2 টেবিল চামচ নারকেল কোড়া। এখানে আমি ফ্রেশ নারকেল কোড়া ইউজ করেছি। 1 চা চামচ চিনি আর স্বাদ মতো নুন। আমার 1/2 চামচের একটু বেশি নুন লেগেছে। আর খুব সামান্য একটু হলুদ এর সঙ্গে মিশিয়ে নিলাম। সমস্ত উপকরণগুলো দেওয়া হয়ে গেছে। এবার হাত দিয়ে খুব ভালো করে মেখে নিতে হবে যতক্ষণ না চিনিটা গলে যায় আর সমস্ত জিনিসগুলো ইভেনলি সব কিছুর সাথে মিশে যায়। আর আমরা দেখো এইভাবে কোপ্তার আকারে এটা গড়ে নিতে পারি। এভাবে হাত দিয়ে প্রথমে গোল গোল করে নিলাম, তারপরে সামান্য একটু চাপ দিয়ে এগুলোকে চ্যাপ্টা আকার দিয়ে নিচ্ছি। চ্যাপ্টা করছি তার কারণ এগুলোকে আমি শ্যালো ফ্রাই করব। তাহলে ওপর নিচ আর ভেতরে সমানভাবে কোপ্তাগুলো সুন্দরভাবে রান্না হয়ে যাবে। ওই ফ্রাইং প্যানেই দিয়ে দিলাম সামান্য একটু সর্ষের তেল। এই রান্নাটা সর্ষের তেলেই হবে। তেলটা ভালো করে গরম হলে সাবধানে কোপ্তাগুলো পাশাপাশি ছেড়ে দিলাম। প্রথমেই নাড়াচাড়া করব না, একটু সেটেল হতে দেব। তারপরে এপিট ওপিট করে দুপিঠেই খুব সুন্দরভাবে মিডিয়াম টু লো আছে মিনিট 5 ধরে এক এক পিঠ ভেজে নেব। আমাদের পূর্বপুরুষরা যে কীভাবে সঞ্চয় ছিল তা আজকের রেসিপি দেখলেই বোঝা যায়। যে জিনিসগুলো আমরা আজকে হেলায় ফেলায় ফেলে দিই সেগুলো দিয়েই তারা রান্নাঘরে অসাধারণ সব রেসিপি তৈরি করত। গরম গরম ভাতের সাথে এই রেসিপিটা অসাধারণ, এক কথায় সত্যি অনবদ্য। প্লিজ একবার ট্রাই করে দেখো। কেমন লাগলো বন্ধুরা আজকের এই জিরো ওয়েস্ট রেসিপি? ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করো। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তোমাদের যখন এক একটা কমেন্ট করি তখন আমার মনোবল খুব বৃদ্ধি পায়, সাহস যোগায় যে আর একটা নতুন রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করার।
পাশে থেকো, সাথে থেকো বন্ধুরা। দেখা হচ্ছে অন্য কোনো রেসিপির সাথে। ততদিন ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। থ্যাংক ইউ ফর ওয়াচিং অ্যান্ড বাই ফর নাও।